ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ড মনতলা পাবুলি জেলার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন আমাদের কালিয়াকুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমার যেসব কথা বলা আপনাদের কাছে আছে সেগুলো আমি অতীতে বলেছি এবং আমার আগে যেসব বক্তব্য যারা বক্তব্য রেখেছেন তারা তাদের বক্তব্য দিয়ে দিয়েছেন। আমার ফুলবাড়িয়া আসতে আসলে খুবই ভালো লাগে, কারণ ফুলবাড়িয়ার মানুষ আমাদের অত্যন্ত আপনজন এবং আমি যদিও শ্রীফলতলী বলিয়াদির সন্তান, ফুলবাড়িয়াকে কিন্তু আমাদের বাড়ির মতো আমরা মনে করি। এর কারণটা হচ্ছে ফুলবাড়িয়ার মানুষের সাথে আমাদের সম্পর্ক অনেক পুরানো। আমাদের পরিবার দীর্ঘ 500 বছর ধরে কালিয়াকুর উপজেলায় আছে। আমার দাদা, আমার বাবা, তারা সবাই ফুলবাড়িয়া মানুষের অত্যন্ত কাছের মানুষ। তারা সবাই আমার অত্যন্ত কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি তাই সালটা হচ্ছে 2025 সাল। আপনারা জানেন যে গত 17 বছরে এই বাংলাদেশে কোনো রকমের নির্বাচন হয় নাই, কোনো নির্বাচিত সরকার ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষের ভাতের অধিকার ছিল না, মানুষের সাধারণ যে আইন শৃঙ্খলার অবস্থা, সেই আইন শৃঙ্খলার অবস্থারও চরম অবনতি হয়েছিল। এবং এই দীর্ঘ 17 বছরে বাংলাদেশ একটা ফেরাউন দ্বারা পরিচালিত হয়ে এসেছে এবং এই 17 বছরে আমরা হাজার হাজার বিএনপি কর্মীকে গুম হতে দেখেছি, হাজার হাজার সাধারণ মানুষকে জেলে যেতে দেখেছি। আমরা অনেক বাবা মাকে জানি যারা ছেলে হারা হয়েছে, যারা মেয়ে হারা হয়েছে, যাদের বাড়ি ঘর লুণ্ঠন করা হয়েছে, যাদের ছেলেকে জোর করে উঠিয়ে নেওয়া হয়েছে, যাদের ছেলে মেয়েদের ধর্ষণ করা হয়েছে এবং এত কিছুর পরেও মানুষ কোনো আইন পায় নাই। আমরা কালিয়াকুরের মাটিতে দেখেছি কিভাবে আমাদের এসপি হারুনকে দিয়ে বিভিন্ন রকমের আমাদের এলাকার লোকজনদের অত্যাচার করা হয়েছে। বাবাকে না পেলে ছেলেকে ধরে নিয়ে গেছে, ছেলেকে না পেলে বোনকে ধরে নিয়ে গেছে, বোনকে না পেলে বাবাকে ধরে নিয়ে গেছে, বাবাকে না পেলে মাকে ধরে নিয়ে গেছে। কাউকে যদি না পেয়ে দেখে তাহলে সে বাড়িটা ধ্বংস করে দিয়েছে। তারা এই জন্য এই জিনিসটা করেছে কারণ তারা মানুষের গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা জানেন যে এই ফুলবাড়িয়ার মাটিতে কিভাবে রাতের অন্ধকারে আমাদের বিএনপি কর্মীদের তারা অত্যাচার করেছে। আপনারা জানেন যে সেই 2018 সালের রাতের নির্বাচনে কিভাবে আমাদের এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বার করে দিয়ে অত্যাচার করা হয়েছে, কিভাবে যে পরিমাণ ভোট দেওয়া হয়েছে সেই ভোট আপনার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ফুলবাড়িয়ার মাটিতে। এই ফুলবাড়িয়ার মাটিতে আপনারা জানেন যারা একটি নিষিদ্ধ সংগঠন করে যার নাম ছাত্রলীগ, এই ছাত্রলীগ কি পরিমাণ অত্যাচার করেছে ফুলবাড়িয়া মানুষের উপর, এই জিনিসটাও আপনারা জানেন। আজকে যখন আমরা দাঁড়িয়ে দীর্ঘ 17 বছর পর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, তখন কিন্তু বাংলাদেশ একটা নতুন সূর্যোদয় হয়েছে। সেই নতুন সূর্যোদয় কি? সেই নতুন সূর্যোদয় হচ্ছে মানুষের মনে নতুন করে আশা জেগেছে। সেই আশাটা কি? সারা ভোট দিতে পারবে, তারা কেন্দ্রে যেতে পারবে, তারা তাদের ভোটাধিকারটা প্রদান করতে পারবে, এটাই হচ্ছে তাদের আশার কারণ। আপনারা জানেন যে আমার নেতা জনাব তারেক রহমান 31 দফা দিয়েছে যে 31 দফা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব। এই 31 দফা দিয়ে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যেতে পারবো। 31 দফাকে দিয়ে আমরা বাংলাদেশকে নতুন মানচিত্রে নিয়ে যাব, নতুন উচ্চতায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আমার বাবা আপনাদের সাথে দীর্ঘ 65 বছর আপনাদের সেবা করে গেছে এবং এই যে দীর্ঘ 65 বছর সেবা করে গেছে কোনো কিছুর বিনিময় এনে করে নাই। উনি বাংলাদেশের একমাত্র মানুষ যিনি এই কালিয়াকুরে হাজার স্কুল কলেজে হয়েছে, একটাও কি তার নামে হয়েছে? এই যে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ে সবচেয়ে বেশি জমি দিছি আমরা, ওনার নামে কি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর নামে কি সে কলেজ স্কুলটা হয়েছে? হয় নাই। কার নামে হয়েছে? আক্কেল আলী সাহেবের নাম দিয়ে হয়েছে। কালিয়াকুরে যত স্কুল কলেজ হয়েছে তার 95 ভাগ চৌধুরী তানভীর
আহমেদ সিদ্দিকী সাহেব করেছে। এবং এই 95 ভাগ স্কুল কলেজে নিজের নাম রাখে নাই, নিজের কোন কমিটির সভাপতি হওয়ার চেষ্টা করে নাই, কোন সময় মানুষের মনে কষ্ট দিতে চায় নাই। কেন এটা করেছে? কারণ উনি কালিয়াকুড়ের মানুষকে ভালোবাসে, এজন্যই উনি কাজটা করেছে। বাংলাদেশের কোন উপজেলায় কি আপনারা এই জিনিসটা দেখাইতে পারবেন? আমারে পারবেন না। এই যে আপনাদের সাথে আমাদের টান, এই যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক, এই যে আপনাদের সাথে আমাদের যে ভালোবাসা, এটা তো কেউ না ছিঁড়া দিতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু আমরা জানি যে বিএনপির ভিতর একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, মাঠের ভিতর একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। কারা এই বিভেদ সৃষ্টি করে? যারা এই বিভেদ সৃষ্টি করে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। তারা বিএনপি করে না। বিএনপি করলে আপনাকে অবশ্যই মূল স্রোতধারায় নির্বাচন করতে হবে, মূল স্রোতধারায় রাজনীতি করতে হবে, এবং মূল স্রোতধারা হচ্ছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। আজকে এই কথাটা আমার বুঝতে হবে। আজকে আমাকে অনেকে অনেক জিনিস বলে, আমাদের এই যে দীর্ঘ 12 বছর আমরা দলে ছিলাম না, আমাকে জনাব তারেক রহমান সাহেব জেলা সাংগঠনিক সম্পাদক বানাইছে। কেন বানাইছে? আপনাদের সেবা করার জন্য। কেন বানাইছে? আপনাদের কাছে যেন যেতে পারি, আপনাদের ভালোবাসা যেন পাই, আপনাদের দোয়া যেন পাই, সেজন্য এটা বানাইছে। আমরা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী আর চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে আদর্শের রাজনীতি করে। রাজনীতি আমাদের পেশা না, রাজনীতি আমাদের ভালোবাসা। জিয়ার আদর্শ মানে কি? চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ মানে কি? চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে কর্মীকে সাহায্য করা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে দুস্থ মানুষের পাশে থাকা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে স্কুল কলেজ করা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে মানুষের পাশে থাকা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে মানুষকে ভালোবাসা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ হচ্ছে কালিয়াকুড়ের উন্নয়ন করা। এটা হচ্ছে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ না টার্মিনালে চাঁদাবাজি করা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ না বারবার লুটপাট করা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ না মানুষের জমি দখল করা। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ না আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে বিএনপির কর্মীদের হত্যা করা। যারা আজকে আওয়ামী লীগের কর্মীদের সাথে ব্যালেন্স করে রাজনীতি করে, সেটা বিএনপির রাজনীতি হইতে পারে না। তারা যদি এটা করে, তারা শহীদদের লাশের সাথে বেইমানি করতেছে, শহীদ জিয়ার সাথে বেইমানি করতেছে, তারেক রহমানের সাথে বেইমানি করতেছে, কালিয়াকুড়ে মানুষের সাথে বেইমানি করতেছে। আপনি আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের লোকজন নিয়ে বিভিন্ন জায়গায় করবেন আর বলবেন আপনি বিএনপির আদর্শ করেন, এটা বিএনপি হইতে পারে না। এটা আজকে বুঝতে হবে, মানুষের কাতারে দাঁড়াইতে হবে, মানুষের দুঃখ বুঝতে হবে, মানুষ কি চায় সেটা বুঝতে হবে, নিশ্চয়ই কালিয়াকুড়ে মানুষকে ভালোবাসতে হবে। এটাকেই বলে রাজনীতি। এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি, এই জিনিসটা যদি আমাদের ভিতর না আসে, তাহলে আমরা কোনোভাবে কালিয়াকুড়ের উন্নয়ন করতে পারবো না। আমরা যেভাবে আমার বাবা, আমার পরিবার দীর্ঘ 65 বছর 500 বছর ধরে আপনাদের কাছে ছিল, আমিও আপনাদের সেবা করতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আর কিছু চাই না। আমাদের কাছে থাকতে চাই, বিপদে পেলে যেন আপনারা আমাকে পান, আপনারা বিপদে যেন আপনারা আমার পাশে পান, এটাই আমার মূল চাওয়া, আর কিছু না। যাই হোক, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা সকলেই আমার বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আপনারা আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সকলকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে, আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।